বিচক্ষণ তারেক রহমান জানেন ডক্টর ইউনূস বই পেতে ভালোবাসেন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসকে কলম ও বই উপহার দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বই দুটি হলো পরিবেশ কর্মী গ্রেটা থুনবার্গের নো ওয়ান ইজ টু স্মল টু মেক এ ডিফারেন্স, আরেকটি বই নেচার ম্যাটার্স। এ নিয়ে ভারতের কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপ হাই কমিশনের প্রথম সচিব মোহাম্মদ তারিকুল ইসলাম ভূঁইয়া ওরফে তারিক চয়ন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লিখেছেন, ডক্টর ইউনূস স্যারকে জনাব তারেক রহমান একটি কলম ও দুটি বই উপহার দিয়েছেন। বিচক্ষণ তারেক রহমান নিশ্চয়ই জানেন স্যার উপহার হিসেবে বই পেতে ভালোবাসেন, কারণ আপনি যাকে কিছু উপহার দেবেন তার পছন্দ অপছন্দ অবশ্যই বিবেচনা করবেন। অনেকেরই জানা নেই ইউনূস স্যার উপহার হিসেবে বই পেতে যেমন ভালোবাসেন তেমনি বই উপহার দিতেও ভালোবাসেন। আজ থেকে 7 বছর আগে স্যার নিজের লেখা সারা দুনিয়ায় সারা জাগানো এই বইটি আমাকে উপহার দিয়েছিলেন। উক্ত লেখার সাথে কলকাতায় বাংলাদেশের প্রেস সচিব দুটি ছবিও পোস্ট করেছেন। তাতে দেখা যায় বাংলাদেশের একমাত্র নোবেলজয়ী ডক্টর ইউনূস নিজের সারা জাগানো বই। উল্লেখ্য, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসকে বই ও কলম উপহার দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার বাংলাদেশ সময় বিকেল 4টার কিছু আগে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তার ভেরিফাইড ফেসবুক পেজে এই উপহারের ছবি পোস্ট করেছেন। শফিকুল আলমের পোস্টে দেখা গেছে তারেক রহমান প্রধান উপদেষ্টাকে একটি কলম ও দুটি বই উপহার দিয়েছেন। একটি বই হলো পরিবেশ কর্মী গ্রেটা থুনবার্গের নো ওয়ান ইজ টু স্মল টু মেক এ ডিফারেন্স, আরেকটি বই নেচার ম্যাটার্স। যুক্তরাজ্যের লন্ডনের ডরচেস্টার হোটেলে স্থানীয় সময় সকাল 9টায় অধ্যাপক মোহাম্মদ ইউনূস ও তারেক রহমানের মধ্যে বৈঠক হয়। বৈঠক শেষে তারেক রহমান ডরচেস্টার হোটেল ত্যাগ করেন। বাংলাদেশ সময় বিকেল 4টার দিকে উভয় পক্ষের প্রতিনিধিরা যৌথ বিবৃতি দেন। এতে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী উপস্থিত ছিলেন। যৌথ বিবৃতিতে আরো জানানো হয়, অত্যন্ত সৌহার্দ্যমূলক পরিবেশে অধ্যাপক ইউনূস ও তারেক রহমানের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। তারেক রহমান প্রধান উপদেষ্টার কাছে আগামী বছরের রমজানের আগে নির্বাচন আয়োজনের জন্য প্রস্তাব করেন। দলের চেয়ারপারসন খালেদা জিয়াও মনে করেন ওই সময় নির্বাচন অনুষ্ঠিত হলে ভালো হয়। প্রধান উপদেষ্টা বলেন যে তিনি আগামী বছরের এপ্রিলের প্রথমার্ধের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দিয়েছেন। সব প্রস্তুতি সম্পন্ন করা গেলে 2026 সালের রমজান শুরু হওয়ার আগের সপ্তাহ নির্বাচন আয়োজন করা যেতে পারে। সেক্ষেত্রে সেই সময়ের মধ্যে সংস্কার ও বিচারের বিষয়ে পর্যাপ্ত অগ্রগতি অর্জন করা প্রয়োজন হবে।